গুড ইভিনিং। আমি আগের বারে বলেছিলাম প্রোডাক্টে যেটা সত্যি কথা সেটা বলে দিই। এবার দেখুন, আমি এই যে কথাগুলো বলছি এগুলো তো একটা সমস্ত কিছু আপনারা যেটা দেখছেন যেগুলো আপনাদের মনে হতে পারে যে তাহলে আমার কোয়ালিটি প্রাইস এগুলো নিয়ে কি সেলসের সাথে কোনো সম্পর্ক নেই। অবশ্যই আছে। কোয়ালিটি প্রাইস এগুলো তো ঠিক রাখতেই হবে, সেটাই তো আমি প্রথমে বললাম অনেস্টি। সেটা আমি আলাদা করে আর মেনশন করছি না, কেননা এগুলো সবাই জানেন আপনারা, বা এগুলো পড়ানোর ক্ষেত্রেও পড়ানো হয় যে আপনি আপনার কোয়ালিটি আপনার প্রাইস আপনি মেনটেন করুন, আপনি কম্পিটিটিভ প্রাইসিং করুন, এগুলো সবার জানা কথা। আমি এমন ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে বলতে চলেছি যেটা কিন্তু বইতে পাওয়া যাবে না, বা ছোটোখাটো ব্যাপারগুলো হয়তো অনেকে গ্রাহ্যও করেন না, কিন্তু এগুলো একটা এমন কিছু জিনিস থাকে না যেগুলো আমাদের গ্রাহ্য না করলেও সাটল কিছু বডি ল্যাঙ্গুয়েজ, সাটল কিছু কাজ দিয়ে আমাদের কিন্তু একটা মানুষকে ভালো লাগে বা খারাপ লাগে। তেমনি সেই আনুষঙ্গিক জিনিসগুলো হয়তো আমরা সবসময় বুঝতেও পারি না, কেন একে আমাদের এত ভালো লাগছে আমরা সেটা বুঝতে পারি না, বা কেন আগে আমাদের অযথা এত খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারি না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই সাটল বিহেভিয়ার, এই সাটল আপনার যে কাজকর্ম, সাটল যে আপনার আচরণ, আপনার অনেস্টি, আপনার ছোট ছোট কথায় যে আপনার উপর ভরসা করা যায়, এগুলো যে বোঝা যাচ্ছে, এইটা কিন্তু কাস্টমারদের মধ্যে একটা ভীষণ পজিটিভ মেন্টালিটি তৈরি করে আপনার প্রতি। তারা কিন্তু বারবার ঘুরে ঘুরে আপনার কাছেই আসবে, তারা কিন্তু বারবার ঘুরে ঘুরে আপনার কাছেই এসে বলবে যে আপনার প্রোডাক্টটাই তাদের চাই, আপনার প্রোডাক্টটা নিয়েই তারা স্যাটিসফাই। এবং তারা সমস্ত সময় আপনার মতামতের উপর অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন। তারা কিন্তু কিছু নিতে গেলে সমস্ত সময় জিজ্ঞেস করবে যে দিদি নেব তো, বা ম্যাডাম নেব তো, আপনি কি বলেন। এবার এই যে আপনার কথাটা এতখানি যে একটা ভরসা তারা করছেন, এই ভরসাটা যে শুধু তারা করছেন তা নয়, তাদের আনুষঙ্গিক যারা আছেন, যারা আরও আপনার পোটেনশিয়াল কাস্টমার, বা যেহেতু আমি হোলসেলার, আমি সেই জন্যে আমার কাছ থেকে যারা নিচ্ছেন তারা রিটেলার, সেই রিটেলারদেরও তো কত কাস্টমার আছে। সেই হোলসেলারদের কাছ থেকে নিয়ে ভরসা করে রিটেলাররা যখন তাদের কাস্টমারদের আশ্বাস দিতে পারছেন যে আপনারা আমার কাছ থেকে নিন, আমি এই আশ্বাসটা আপনাদের দিতে পারছি। ওনারা এই আশ্বাসটা কী করে দিতে পারছেন? তার কারণ ওনারা আশ্বাসটা আমার কাছ থেকে পেয়েছেন। তার ফলে তাদের কাস্টমার বেস কত বেড়ে যাচ্ছে। এবং যদি একজন রিটেলারের কাস্টমার বেস অনেক বেড়ে যায়, আর সেই যদি যার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেই হোলসেলারকে বিশ্বাস করেন, তার মানে তো ইনডাইরেক্টলি সেই হোলসেলারেরও কাস্টমার বেস অনেক বেড়ে যাওয়া, তাই না? তার মানে লং রানে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রফিটেবল। এই কথাটা সব সময় কিন্তু মনে রাখবেন। থ্যাংক ইউ।